আপনার জুলাই সনদের যে অংশগুলোর উপরে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত ছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর চূড়ান্ত সাংবিধানিক সমাধানের জন্য ৭২-এর গণবিরোধী বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়ন করার উদ্যোগ নিতে হবে। ২ নম্বর আমি বলবো যে এই যে পিলখানা শাপলা জুলাই গণহত্যা গুম খুনের বিচার করতে হবে। জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ফেসিবাদী শেখ হাসিনাকে ও তার সহযোগীদের এবং শহীদ উসমান হাদির খুনিদের বাংলাদেশে ফেরত আনতে হবে। আর ভবিষ্যতে যাতে কেউ ফেসিস্ট না করতে পারে সেই জন্য ফেসিবাদ বিরোধী আইন করতে হবে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ রক্ষায় সন্ত্রাস বিরোধী আইন করতে হবে। সর্বশেষ তারপর আমি বলবো যে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাতিল হওয়া যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশটাকে আরও সংস্কার করে কঠোর আইন হিসাবে সংসদে পাশ করতে হবে। পুলিশ সেনাবাহিনী বিচার বিভাগ ও জনপ্রশাসনের সংস্কারে বিপ্লবের সময়ের উপযোগী নতুন আইন প্রণয়ন করতে হবে। তৃতীয় অর্থনৈতিক সমাধান হিসেবে বলবো অর্থনৈতিক মন্দা মোকাবেলায় তৎপরতা শুরু করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচার এস আলম সহকারে ব্যাংক লুটেরাদের বিচার করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর যারা এই দেশের বিদেশে অবৈধভাবে পাচার হওয়া এই যে সম্পদ আইনি পদ্ধতিতে আনার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা সর্বশেষ বলবো তরুণদের জন্য বিনা সুদে লোন এবং স্টার্ট সহায়তা চালু করতে হবে। অর্থাৎ কোনো তরুণ যদি স্টার্ট দেয় নতুন ব্যবসা দেয় তাকে সরকারিভাবে অফিস দিতে হবে, মূলধন দিতে হবে এবং আপনার যেই ধরনের লাইসেন্স প্রয়োজন আছে সেই সব লাইসেন্স বিনামূল্যে প্রদান করতে হবে। সর্বশেষ আমি যে বিষয়টি বলবো বাংলাদেশের মূল সংকট হচ্ছে ভারতের সাথে অসম সম্পর্ক, ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের সাথে পরকীয়ার সম্পর্ক। সেই সম্পর্কের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী সকল অসম দ্বিপক্ষীয় চুক্তিগুলো বাতিল করতে হবে। সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সর্বশেষ যে ভারতে সন্ত্রাসবাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম চালানোর যে এখন যে ব্যবস্থাটা আছে এটা টোটালি বন্ধ করে দিতে হবে। যাই হোক বন্ধুগণ, সর্বশেষ এই সরকার ফেলে দেওয়ার যারা হুমকি দিচ্ছেন তাদের স্পষ্টভাবে বলছি জুলাইয়ের রক্ত এখনও শুকায়নি। এই দেশের মানুষ একটি ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছেন, আরেক দফা কৃত্রিম বিশৃঙ্খলার হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়। তারা চান পুনর্গঠন, তারা চান ন্যায় বিচার, তারা চান একটি ভবিষ্যৎ। কাজেই ক্ষমতার ভাগাভাগি বাদ দিয়ে দেশ পুনর্গঠনে মনোযোগ দিন। আমরা একটা স্বাধীন সার্বভৌম এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লড়াই আপসীন আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমার নাম খোমেনি এহসান, আমি জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক। এটি জুলাই পরবর্তী সময়ে গঠিত প্রথম রাজনৈতিক দল।